আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে দেখব কিভাবে এলিমেন্টার দিয়ে 3D ইমেজ তৈরি করা যায়। যে এমন হোভার করলে যে ইমেজটা নড়তেছে, এটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো এর জন্য চলুন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাই। এটা আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এখানে যা যা লাগবে আপনার এলিমেন্টার, এলিমেন্টার প্রো আর এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টার। এটা আপনার এলিমেন্টার প্রো না থাকলেও সমস্যা নেই, আপনি এলিমেন্টার আর এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টার থাকলেই হবে। তো চলুন তার জন্য আমরা একটা পেজে চলে যাই। এখানে যে হোম পেজটায় চলে যাই, তো আমরা এইরকম 3D বানাবো। তো এর জন্য আমরা এখানে একটা সেকশন নেব। এই সেকশনে উপর থেকে 40 পিক্সেল নামিয়ে নিলাম। এর মধ্যে আর একটা ইনার সেকশন নিলাম, নিয়ে এটাকে ডিলিট করে দিয়ে এই অংশটা নেব। আমরা এখন দুইভাবে দেখব। সেটা হচ্ছে, যদি আপনার এলিমেন্টার প্রো না থাকে, তাহলে এই যে এখানে যদি গ্যালারি লেখেন, তাহলে এই যে গ্যালারিটা চলে আসবে, বেসিক গ্যালারি, গ্যালারি যে কোনো একটা। এইগুলো আপনি হচ্ছে এলিমেন্টার প্রো না হলেও পারবেন, মানে পাবেন এগুলো। তো আমরা এটা দেখতে পারি, অথবা এই যে এখানে যেভাবে আছে ঠিক এভাবেও আমরা দেখতে পারি। তো দুইটাই দেখাই। তো এই যে গ্যালারিটা নিলাম, তো এখান থেকে আমরা এই যে ইমেজ আমার আগে আপলোড করা ছিল, এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিই। এই যে ইমেজগুলো চলে আসছে, এখানে আমরা এটাকে থাম্বনেল থেকে ফুল করে দেব। ফুল হয়ে গেল। এখানে আপনি আরও ইমেজ নিতে পারবেন। দেখুন এখানে কোথাও 3D ইফেক্টের জন্য কোনো অপশন দেওয়া নাই। তো আমরা এখান থেকে আগে কী করবো, স্পেসটা কাস্টম করে দিলে এখানে 15 পিক্সেল করে প্যাডিং পেয়ে যাবে আর কি চারিপাশে। তো আমরা এটা আর একটু বাড়াই দিতে পারি, এই যে 20 পিক্সেল করে দিলাম। তো যেহেতু এখানে আমাদের কোনো 3Dর জন্য অপশন দিয়ে দেয় না, যে অনেক অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে 3D অপশন দেওয়া আছে, যে ওটা 3Dটা চালু করে দিলে, অন করে দিলে এটা ইমেজটা জাস্ট এরকম হবে। কিন্তু এলিমেন্টারে এই অপশনটা দেওয়া নেই এই গ্যালারিতে। তো এটা আপনারা সামান্য কিছু কোড, যা আপনাকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনি ইউজ করলে 3D ইফেক্ট এরকমই দেখা দেবে। তো এর জন্য আপনি এক কাজ করবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট এই যে এখানে কপি করবেন এবং এখানে লিখবেন HTML। এই HTMLটা কপি করে এখানে ফেলে দেবেন। তো এখানে জাস্ট এটাকে পেস্ট করবেন, যেটা কপি করে নিয়ে আসছেন। এখন এটা আপডেট দিলেই যে হবে তা না। তো এর জন্য আপনি এক কাজ করবেন, এটা রাইট বাটন ক্লিক করবেন, করে যে ইন্সপেক্ট করবেন। এখন এই যে এই ইমেজটা কোনটার মধ্যে আছে সেটা খুঁজে বের করতে হবে। এই যে এই ডিপটা যদি আমরা দেখি, দেখুন এই যে এটা টোটালটা, এই যে ইমেজ, এই গ্যালারি আইটেম, এই যে এই গ্যালারি আইটেমটা আপনি যদি নেন, একটা একটা করে গ্যালারি আইটেমের এই ক্লাসটা পাবেন। তো এই ক্লাসটা আপনি কপি করবেন, করে জাস্ট এই যে এখানে এসে এই যে এখানে যে ক্লাস নেম থাকবে, এটাকে আপনি পেস্ট করে দেবেন, আপডেট দেবেন। যে এখন চেক করে দেখবেন, এই যে দেখুন ওইরকম হচ্ছে, কিন্তু এটার কোনো হোভার অপশন দেওয়া নাই এটার। দেখুন এখানে কোনো হোভার অপশন দেওয়া নাই, যে হোভার করলে এর
হোভারের কোনো সিস্টেম নেই, যেহেতু আমরা এসে ফ্রিতে ব্যবহার করতেছি। তো এইটাকে এটা কিন্তু আমাদের সাইডে দেখাবে না। আপনি এই এই যে এখানে 5 আছে, এটাকে 2 করে দেবেন, তাহলে কি হবে, এই যে এই বেশি উঠে আসছে, এটা উঠে আসবে না। এই যে এখন দেখুন অতটা উঠে আসছে না, কিন্তু ঠিক এরকম হচ্ছে। এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3। তা আপনি জাস্ট এই যে এখানে এডিট করে নেন, এডিট গ্যালারি করে এই যে এখানে 4 আছে, এটাকে 3 করে দেন, তাহলে দেখুন এটা এখন এরকমই বড় দেখাবে। এই যে বড় দেখাচ্ছে। তো এই হচ্ছে ফ্রিতে। ফ্রিতে যেটা আমি পরবর্তী দেখাবো সেটাও আপনি ফ্রিতেই পাবেন। সেটা হচ্ছে, এর জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে এই যে এসেনশিয়াল অ্যাড-অন ফর এলিমেন্টার। এটা দুইটাই দেখে নেন, যাতে আপনার এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো এর মধ্যেও আমরা চাইলে ইনার সেকশন নিতে পারি, না নিয়ে আমরা যদি এখানে শুধু FILTR ফিল্টার লিখি তাহলে হবে। এই যে ফিল্টারেবল গ্যালারি, এটাকে ধরে এখানে ছেড়ে দেব, এটাকে ধরে এখানে ছেড়ে দিব, আসছে। এখন এখান থেকে আমরা কি করব, যেহেতু এখানে দেখুন একটা আছে আইকন, তো হুবহু আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা এই যে এখানে থেকে আমরা এখানে আই লিখব, এই যে আই, তাহলে আপনার এই আইটা চলে আসবে। তাহলে যেহেতু এখানে আই দেওয়া আছে, আমাদের আইটা চলে আসছে। তো এই যে এইখানে থেকে আমরা এই ওয়ালে আছে না এই ফিল্টার, এটা যদি অফ করে দিই তাহলে উপরেরটা চলে যাবে। আমাদের তো ফিল্টার দরকার নাই, ফিল্টার নেই, জাস্ট গ্যালারি দরকার। তো এই যে এখান থেকে আপনি পাবেন হচ্ছে গ্যালারি আইটেম, এখানে গিয়ে সবগুলো আপনি কেটে দেবেন। যেহেতু আপনার একটা থেকে শুরু করবেন, যে টেক্সটগুলো বাদ দিয়ে দেবেন। এই যে টেক্সটগুলো আমাদের যেহেতু টেক্সট এখানে নাই, আপনি টেক্সট প্রয়োজন হলে নেবেন, টেক্সট প্রয়োজন নাই, টেক্সট নেই। এখান থেকে আমরা এসে এই যে গ্যালারি লিঙ্ক বাটনটা অফ করে দিলাম, এখানে এটা থাকলো। এখন আমরা এখানে একটা ইমেজ নিব, এখানে একটা ইমেজ নিলাম, চলে আসছে। এই যে এখান থেকে আমরা এখন কি করব, এই যে স্টাইলে যাব এবং এই যে আইটেমের এখানে যাব, আইটেম হোভার স্টাইলে যাব, এই যে এখানে হোভার স্টাইল, আইটেম হোভার স্টাইল, এই যে আইটেম হোভার স্টাইলে গেলে এটা সেটিং মাঝখানে করলে, হোভার করলে এটা মাঝখানে চলে আসবে। তো এখন আমাদের কি করতে হবে, অনেকগুলো নিতে হবে। এই যে এখানে জাস্ট এই যে গ্যালারি আইটেমে গিয়ে আপনি অনেকগুলো কপি করবেন, এগুলোকে কপি করলেন, আমি এভাবে করে দিলাম। একটা ইমেজই থাকুক, আপনি চেঞ্জ করে নেবেন আপনার মতন করে। জাস্ট আমি একটা ইমেজে দেখাচ্ছি, চেঞ্জ করে দেওয়া যায়। এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। এই যে হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কাজ করতে হবে, সেটা আমাদের এখানে একটা HTML নিতে হবে, HTML কোড নিয়ে এই যে এখানে ছেড়ে দিব। এটা ছেড়ে দিয়ে এখানে জাস্ট এই যে এখান থেকে যেটা আমাদের এই লিঙ্কটা কপি করে, এখানে কিছু করতে হবে না, পেস্ট করে দেবেন জাস্ট, আর দিয়ে আপডেট দেবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের একটা ক্লাস অ্যাড করে দিতে হবে, তাহলেই কাজ করবে। এই যে এখন কিন্তু কাজ করতেছে না, কিন্তু আমরা কিন্তু এটা ইনস্পেক্ট করলে একটা ক্লাস পাবো। এই যে এখানে, এই যে আপনি এখানে হোভার করলে আপনাকে বলে দেবে যে কোনটা এটা। এই যে এটা করলে সব হচ্ছে, এই যে এটা আর এটা,
এই যে এটাকে কপি করলেই হবে। যখন আপনি ফিল্টারেবল গ্যালারি ইউজ করবেন তো এটাকে কপি করবেন, তাহলে হবে। এই ক্লাসটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এই যে শুরু হয়ে গেছে 3D ইফেক্ট। দেখুন এই যে অনেক হোভার হয়ে এটা মানে জুম হচ্ছে। এই যে জুম হচ্ছে স্কেলে বেশি দেওয়া আছে, তার জন্য আমরা স্কেলটা কমায় 2 অথবা 1 করে দেব। 2 করে দিই যাতে এটা বেশি উপরে না আসে। এই যে এখন যদি এটাকে হোভার করি এবং দেখি, হয়ে গেল, ঠিক এটার মতনই হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে দিব, কিন্তু আমার ভিডিও দিতে একটু লেট হয় কারণ আমার কাজের চাপ থাকে। যখন ফ্রি হই তখন আমি এই ভিডিওগুলো বানাই, যাতে আপনাদের উপকার আসে এবং এই ভিডিওগুলো আমারও উপকার আসে। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।